এই শীতের মধ্যে আপনারা অনেকেই রুম হিটার তৈরি করতে চান, আর হিটারটি তৈরি করার আগে খুব সহজে এবং খুব কম খরচে কিভাবে রুম হিটার তৈরি করা যায় আপনারা সেই উপায়টি খোঁজেন। আর এই সুযোগটি কাজে লাগিয়ে আপনাদেরকে অনেকেই বোকা বানায়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে এবং কম খরচে একটি রুম হিটার তৈরি করা। আর এই ধরনের রুম হিটার আপনারা আগেও তৈরি করা দেখে থাকবেন, কিন্তু এই রুম হিটারটি কতটা কার্যকর সে সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। এই ধরনের আরও সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সবাই ভিডিওতে লাইক দিবেন। কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কথা না বাড়িয়ে চলুন রুম হিটারটি আগে তৈরি করা যাক। হিটারটি তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটি স্টিলের বক্স নিয়েছি। আর এই ধরনের বক্স আপনারা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের দোকানে পেয়ে যাবেন। হিটার তৈরি করার জন্য আপনি এক্সট্রা কোনো বক্স পাবেন না। এই ধরনের যে কোনো বক্স আপনি হিটারের জন্য ব্যবহার করতে পারবেন। এরপরে প্রয়োজন হবে রাইস কুকারের একটি থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাটটি 40 ওয়াটের। তো বর্তমানে হিটারটি তৈরি করার জন্য একটি থার্মোস্ট্যাটই ব্যবহার করব। এরপরে প্রয়োজন হবে 12 ভোল্টেজের একটি কুলিং ফ্যান। আর এই কুলিং ফ্যানটিকে চালানোর জন্য 12 ভোল্টেজের একটি চার্জারের প্রয়োজন হবে। আমার হাতে যে চার্জার সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি 5 ভোল্টেজের একটি চার্জার সার্কিট। তবে এই 5 ভোল্টেজকে আমি একটি বুস্টারের সাহায্যে 12 ভোল্টেজ করে নিব, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো 12 ভোল্টেজের চার্জার নেই। আপনাদের কাছে যদি 12 ভোল্টেজের চার্জার থাকে তাহলে বুস্টারের কোনো প্রয়োজন নেই। হিটারে এসি 220 ভোল্ট প্রদান করার জন্য একটি পাওয়ার কেবলের প্রয়োজন হবে, যা এখানে দেখতেই পাচ্ছেন। হিটারের কম্পোনেন্টগুলি স্টিলের বক্সের সাথে যেন না লেগে থাকে সেজন্য আমি এখানে ইনসুলেটর পেপার নিয়েছি। আর এই ইনসুলেটর পেপারটি গরমে নষ্ট হয় না। এবার চলুন হিটারের কানেকশনগুলি করে ফেলা যাক। এখানে আমি তেমন কিছুই করছি না, ইনসুলেটর পেপারের উপরে 12 ভোল্টেজের চার্জারটি বসিয়ে নিলাম। যদিও এটি 12 ভোল্টেজের কোনো চার্জার না, আমি বুস্টারের মাধ্যমে 12 ভোল্টেজ করে নিব। তবে আপনারা সরাসরি একটি 12 ভোল্টেজের চার্জারই ব্যবহার করবেন, তাহলে আপনাদের আর এত ঝামেলা করতে হবে না। আচ্ছা, তো দেখতে পেলেন চার্জারের সাথে কুলিং ফ্যানের কানেকশনটি করা হলো। এখানে পাওয়ার কেবলটি বক্সের সাথে আটকিয়ে নিচ্ছি, যাতে কেবলে টান পড়লেও ভিতরের কম্পোনেন্ট নড়াচড়া না করতে পারে। এবার কেবলের সাথে চার্জারের কানেকশনটিও করে দিচ্ছি। কেবলের 2টি তার এবং চার্জারের ইনপুটের 2টি তার। এই তারগুলির যেহেতু কোনো নির্দিষ্ট পজিটিভ নেগেটিভ প্রান্ত হয় না, তাই একটির সাথে একটি তার সংযোগ দিলেই হয়ে যাবে। এবার এই থার্মোস্ট্যাটের 2টি তারও পাওয়ার কেবলের সাথে কানেকশন করে দিব। আর তারপরে এই জয়েন্টে আবার টেপ লাগিয়ে দিচ্ছি। সকল কানেকশন করাই শেষ। এবার কুলিং ফ্যানটি এখানে ঠিক এইভাবে বসিয়ে দিব। কুলিং ফ্যানটি এমনভাবে বসাতে হবে যাতে কুলিং ফ্যানের সামনে থার্মোস্ট্যাট বসানো থাকে। হিটারের গরম বাতাস যেহেতু সামনের এই দিকটা দিয়ে বের হবে, তাই বক্সের এই সামনের দিকটা আমি কেটে ফেলবো, যাতে এই দিক দিয়ে পর্যাপ্ত পরিমাণে বাতাস বের হতে পারে। আর একটি বিষয় খেয়াল রাখবেন, থার্মোস্ট্যাট এমনভাবে লাগাবেন যাতে থার্মোস্ট্যাটটি স্টিলের এই বক্সের সাথে সরাসরি না লেগে থাকে, কারণ থার্মোস্ট্যাটটি যখন স্টিলের বক্সের সাথে সরাসরি লেগে থাকবে তখন স্টিলের বক্সটিও থার্মোস্ট্যাটের সাথে গরম হবে। এখানে আমি একটি নষ্ট সার্কিটের সাহায্যে থার্মোস্ট্যাটটি স্টিলের বক্সের সাথে লাগিয়ে দিয়েছি, যা এখানে দেখেই বুঝতে পারছেন। হিটারটি অন করার পরে দেখলাম ফ্যানটি চলছে না। আর না চলার কারণটি হচ্ছে বুস্টারের ইনপুটের কানেকশনটি উল্টাপাল্টা হয়েছিল। তো যাই হোক, বুস্টারের ইনপুটের পজিটিভ নেগেটিভ আমি আবার ঠিক করে দিলাম। এখন চলুন এই হিটারটি চালু করা যাক, আর তারপরে এটা কতটা কার্যকর সেটাই আমি আপনাদেরকে দেখাই। হিটারটি কিন্তু বর্তমানে চালু অবস্থায় আছে, কিন্তু এখান থেকে যে পরিমাণে গরম বাতাস বের হচ্ছে, এটি যদি আপনি সারা দিন অথবা সারা রাতও চালু করে রাখেন তাহলেও আপনার রুমটা খুব একটা গরম হবে না। কারণ একটি জিনিস চিন্তা করুন, এই থার্মোস্ট্যাটটি মাত্র 40 ওয়াটের,
আর এই 40 ওয়াট থেকে কতটাই আর তাপ উৎপন্ন করতে পারবে। মনে করেন এটা একটি 40 ওয়াটের সোল্ডারিং আয়রনের মতো তাপ উৎপন্ন করছে। আর এই তাপ দিয়ে আপনার রুম গরম হবে না। ঠান্ডার সময় রুমকে গরম করতে আরও তাপের প্রয়োজন হবে। তাহলে কি করবেন? আরও থার্মোস্ট্যাট বাড়িয়ে দিবেন? কয়টা বাড়িয়ে দিবেন? 1টা, 2টা, 3টা? অতগুলো থার্মোস্ট্যাট বাড়ানোর চাইতে রুম হিটারেরই কয়েল কিনতে পাওয়া যায়, আপনারা সেই কয়েলগুলি ব্যবহার করবেন। আর একটি জিনিস খেয়াল রাখবেন, আপনি রুম হিটারটি যেভাবেই তৈরি করেন না কেন সেটা একটু ভালোভাবে তৈরি করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সবাই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের আরও সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।